হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পুঁই শাকের পাকোড়া। এখন যেহেতু রমজান মাস, এই আইটেমটা আপনারা ইফতারিতে রাখতে পারেন, কিন্তু এটা যে শুধু রমজানেই তৈরি করে খেতে হবে এমন কোনো কথা নেই। এই রেসিপিটা আপনারা যে কোনো সময় বিকেলের নাস্তা হিসেবে তৈরি করে খেতে পারেন। দেখবেন পরিবারের সবাই অনেক পছন্দ করবে। আর চাইলে অতিথি আপ্যায়নেও এই আইটেমটি করতে পারেন, তারাও খুব পছন্দ করবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি পুঁই শাক নিয়েছি, আপনারা যে কোনো শাক দিয়ে এই রেসিপিটি করতে পারেন। এখন পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিব। এবার কয়েকটা পাতা একসাথে করে কুচি কুচি করে কেটে নিব। পাতাগুলো ঠিক এই রকম ভাবে কুচি করে নিতে হবে। এখন একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে পেঁয়াজ কুচি 1 কাপ, তারপর খেসারির ডাল বাটা 1 কাপ, আদা রসুন বাটা 1/2 টেবিল স্পুন, কয়েকটা কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝাল কম বেশি করে নিতে পারেন। এবার হলুদ গুঁড়ো 1/2 টেবিল স্পুন, মরিচ গুঁড়ো 1/2 টেবিল স্পুন, স্বাদ মতো লবণ, খাবার সোডা 1/2 টি স্পুন। এখন অল্প অল্প করে বেসন দিয়ে ভালো করে মেখে নিব। মিশ্রণটি দলা পাকানোর জন্য যতটুকু বেসন দরকার দিতে হবে, তা না হলে পাকোড়াটা ভাজতে গেলে খুলে যাবে। আমার এখানে 1 কাপের মতো বেসন লেগেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর বলের শেপ এসেছে। ঠিক এমন ভাবেই করতে হবে। একইভাবে সবগুলো বানিয়ে নিব। বানানো হয়ে গেলে বলগুলো ভেজে নিব। এবার চুলাটি মিডিয়াম হিটে রেখে কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। তেলটি গরম হয়ে আসলে একটু মিশ্রণ দিয়ে চেক করব তেলটি ভালো করে গরম হয়েছে কিনা। তেলটি গরম হয়ে গেলে একে একে সবগুলো বল দিয়ে দিব। এবার লালচে করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন বলগুলো কত সুন্দর হয়েছে, আর বলগুলো ভাঙেনি। তাই আপনারাও এইভাবেই বানিয়ে নেবেন, তাহলে বলগুলো ভাঙবে না, দেখতেও খুব সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন বলের নিচের অংশটা লালচে হয়ে গেছে। এবার উল্টে দিব। এবার অপর পাশটিও লালচে করে ভেজে নিব। অনেক সময় দেখা যায় অনেক বাচ্চারা শাকসবজি খেতে চায় না, কিন্তু ভাজা পুরা পছন্দ করে। তো আপনারা বাসায় যদি এইভাবে পুঁই শাকের পাকোড়া বানিয়ে দেন, তাহলে বাচ্চারা নিমেষেই প্লেট খালি করে ফেলবে। যখন দুই পাশই লালচে করে ভাজা হয়ে যাবে, তখন বলগুলো তুলে নিব। তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু মুচমুচে পুঁই শাকের পাকোড়া বা বড়া। দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলোর কি অসাধারণ কালার এসেছে, আর খুবই মুচমুচে হয়েছে। আশা করছি আপনারা সবাই বাসায় তৈরি করবেন। যদি আজকের রেসিপিটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করবেন। নতুন নতুন আরো মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনে প্রেস করবেন। আল্লাহ হাফেজ।